ধারাবাহিকের শুরুতে দেখা যায় ছুটির সঙ্গে অভির মালা বদলটাও হয়ে যায়। ছুটি আর অভি তো এবার বিয়ের মণ্ডপে বসে যায়। অপরদিকে দেখা যাচ্ছে হিরণময় তো পুজো দিতে এসেছিল, হিরণময়ের পুজো শেষ হয়ে যায়। হিরণময় পুরোহিতকে বলছে, ওই যে দেখছেন দুজনের বিয়ে হচ্ছে, মানে অভি আর ছুটির দিকে দেখিয়ে বলছে, ওদেরকে না আমার তরফ থেকে এই যে টাকাগুলো দিচ্ছি আপনি রাখুন, বলবেন যে একটা মেয়ের বাবা এসে ওদেরকে আশীর্বাদ স্বরূপ এটা দিয়ে গেছে। ওখানে বিয়েতে বোধহয় ওদের আত্মীয় পরিজন বলে কেউ আসেনি। রোহিতটা তখন হিরণময়কে বলছে, আপনিই চলুন না, আপনি নিজে হাতে দিয়ে দেবেন। হিরণময় তো এবার ঠিক করে যে ছুটি আর অভিকে সে আশীর্বাদ করবে, মানে অজান্তেই। এবার ছুটি আর অভির দিকে যখন হিরণময় এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হিরণময়ের ফোনে একটা ফোন চলে আসে। হিরণময়ের ফোনে পরি ফোন করে বলছে, বাবা তুমি কোথায়? হিরণময় তখন জানায় যে মা একটু মন্দিরে এসেছি। হিরণময় এবার কি করবে, ওর মেয়ে ফোন করেছে তাই জন্য পুরোহিতকে বলছে, পুরোহিত মশাই আপনিই দিয়ে দেবেন ওই ছেলে মেয়ে দুটোকে। এই বলেই হিরণময় ফোন করতে করতে ওখান থেকে চলে যায়। তো আর লক্ষ্যই করে না যে অভি আর ছুটি বিয়ে করছে। ওরদিকে দেখা যাচ্ছে ছুটির তো এবার গাঁট ছড়া বাঁধা হচ্ছে, এবার সিঁদুরদানও হবে। এই ছুটি একটু ভয় পাচ্ছে, খুব নার্ভাস ফিল করছে। অভি তখনই সেই সমস্ত কিছু দেখে ছুটিকে বলছে, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি তো বললাম আমি আপনার সঙ্গে আছি, আপনার পাশে আছি, কোনো কিছু সমস্যা আপনাকে হতে দেব না। অপরদিকে দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে। অভিদের বাড়িতে তো লোকজন আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। চুমকি এবার সকলের সামনে একটা বেশ সুন্দর নাচ ধরে, খুব সুন্দর করে সকলকে নেচে মুগ্ধ করছে। আমি চুমকির নাচ দেখে বলছে, আমাদের পরিমা কিন্তু বেশ আনন্দ করতে পারে। অভির মা তখন বলছে যে হ্যাঁ, বেশিই একটু আনন্দ করে ফেলছে, এই কারণে সকলের সামনে নিজের বিয়েতেই এইভাবে নাচন কদন করছে। আমি তো এবার অভির মায়ের দিকে বড় বড় চোখ করে তাকায়। অভির মা এবার ভয় পেয়ে গিয়ে বলছে, না না, সে নাচতেই পারে, কিন্তু এইভাবে এত সকলের সামনে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, আমি বলছি কি, আমি কি এবার অভিকে ডেকে নিয়ে আসবো? অভির বাবা তখন বলছে, না না, এখন ডাকতে হবে না। তুমি কি পরিমার থেকে শুনলে না, অভি বলেছে নাকি যে সন্ধ্যা না হলে কেউ যেন ওকে ডিস্টার্ব না করে। অভির মায়ের মনে তো এবার একটু সন্দেহ হয়, বলছে আমাকে কিছু বললো না, মাকে কিছু বললো না, ওই মেয়েটিকে বলে দিল। অপরদিকে দেখা যায় পুরোহিত মশাই ছুটি আর অভিকে বলছে যে এবার কন্যাদান হবে। ছুটির তো কথাটা শুনেই কান্নায় চোখে জল আর ধরে রাখতে পারে না, কারণ যে কন্যা সম্প্রদান করবে সে তো এখন জেলে, মানে ছুটির বাবা। ছুটি এবার পুরোহিত মশাইকে বলছে, কিন্তু যে কন্যা সম্প্রদান করবেন সে তো জেলে। ঠিক তখনই দেখা যায় হিরণময় যেই ব্রাহ্মণটাকে কিছু টাকা দিয়ে গেছিল ছুটি আর অভিকে আশীর্বাদ স্বরূপ, সেই ব্রাহ্মণটা এসে ছুটির সামনে টাকাটা ধরে। ছুটিকে বলছে, এক বাবা তোমাদের জন্য এটা দিয়ে গেছে মা, উনি তোমার বাবার বয়সেই হবেন, বলে গেলেন যে উনি নাকি তোমাদের দুজনকে আশীর্বাদ করছেন, এটা তুমি নাও মা। এই বলেই ছুটির হাতেই পুরোহিতরা টাকাটা ধরিয়ে দেয়। ইন্দ্র তখন ছুটিকে বলছে, ভগবানের দরবারে না কেউ এসে ফিরে যায় না ছুটি, তো তোমার বাবা এখানে থেকে আশীর্বাদ তোমাকে করতে পারেনি, কিন্তু ভগবান ঘুরিয়ে অন্য এক বাবাকে পাঠিয়ে তোমাকে আশীর্বাদ করিয়ে দিল। আমরা কিন্তু কেউ চিনি না উনি কে, কিন্তু উনি তোমার মন থেকে ভালো চেয়েই এটা দিয়ে গেছেন। ছুটি তখন ওই পুরোহিতটাকে বলছে যে উনি কোথায়? পুরোহিতটা তখন বলছে যে ওনার একটু তাড়া ছিল, তাই জন্য উনি ওখান থেকে বেরিয়ে গেছে। ছুটি তখন একটু আফসোস করছে, বলছে যে ইস, আমি যদি ওনার পায়ে হাত দিয়ে একটু প্রণাম করতে পারতাম তাহলে খুব ভালো হতো। এরপর অভি আর ছুটি তো 7 পাক ঘোরা শুরু করে দিয়েছে। ছুটি 7 পাক ঘুরছে আর মনে মনে বলছে, বাবাকে বাঁচানোর জন্য তো বিয়ে করতে রাজি হয়ে গেলাম, কিন্তু প্রতিটা পদক্ষেপে আমি এটা বুঝতে পারছি যে বিয়েটা কোনো ছেলে খেলা নয়। এই সমস্ত প্রতিজ্ঞাগুলো, অগ্নিকে সাক্ষী রেখে এই শপথগুলো মিথ্যে ভেবে নিচ্ছি আমরা, সমস্ত কিছু মিথ্যে। আমি যে আস্তে আস্তে এই বিয়েটার সঙ্গে জড়িয়ে যাচ্ছি ঠাকুর, কিন্তু এটা তো শর্তে ছিল না 1 বছর পর যে যে যার মতন হয়ে যাব। সব কিছু ভুলে, সব কিছু ছেড়ে আমাকে 1 বছর পর ফিরে যেতে হবে। পারবো তো আমি সেটা করতে? না না, আমাকে এটা পারতেই হবে। এরপর পুরোহিত মশাই সিঁদুরটা নিয়ে অভির সামনে ধরে বলছে, নাও বাবা, এই সিঁদুরটা এবার ওকে পরিয়ে দিয়ে সারা জীবনের মতন ওকে নিজের করে নাও। একে ছুটি তো এবার খুব ভয় পাচ্ছে, বলছে, ঠাকুর সমস্ত কিছু ঠিক হচ্ছে তো ঠাকুর? অপরদিকে দেখা যাচ্ছে হিরণময় তো পুজো দিয়েই অভিদের বাড়িতে পুজোর প্রসাদ নিয়ে চলে গেছে। হিরণময় চুমকিকে আশীর্বাদ করছে আর বলছে, তুই সারা জীবন খুব সুখী থাক, তোর জীবন সুন্দর হোক আর সমৃদ্ধ হোক। আমি তখন হিরণময়কে বলছে, হিরণময় অবশ্যই হবে, কবে থেকে আশায় বুক বেঁধে রয়েছি বলতো, কত বছর ধরে আমরা এই দিনটার অপেক্ষা করেছিলাম বলতো। হিরণময় তখন হাসছে আর বলছে, আচ্ছা এ অভি কোথায়? ওর ওপর আমি কোনো মান অভিমান কিচ্ছু রাখবো না, এই ঠাকুরের ফুল ছুঁয়ে ওর মন আমি জিতে নেব। এবার পুরোহিত মশাইও এসে ঠাম্মিকে বলছে যে শুভ সময় যে এগিয়ে আসছে, এবার পাত্রকে নিয়ে আসুন। অভির মা তখন ঈশাকে বলছে, কি রে,
ওর ভাইকে এবার ডেকে নিয়ে আয় নিচে। এদিকে দেখা যাচ্ছে চুমকি মনে মনে বলছে, উফ, আমি তো ভাবতেই পাচ্ছি না আজকের পর থেকে রাজপুত্র, রাজত্ব সমস্ত কিছু আমার। এদিকে ঈশা যখনই অভিকে ডাকতে যাবে, চুমকি তখনই ঈশাকে থামায়, বলছে যে ঈশা দিদি, তুমি যেও না, আমার রাজপুত্রকে আমি নিজে নিয়ে আসবো। একেবারে বরের পোশাকে রেডি করে আমি এক্ষুনি নিয়ে আসছি অভিকে। এই বলেই চুমকি ছুটতে ছুটতে ওপরের ঘরে চলে যায়, মানে অভির ঘরের সামনে। অভির ঘরের সামনে গিয়ে চুমকি বলছে, অভি মাই লাভ, আমাদের এনগেজমেন্টের সময় হয়ে গেছে, এবার তুমি চটপট রেডি হয়ে নাও। এই বলেই চুমকি দরজাটা খুলে ভেতরে গিয়ে চারিদিকে তো খুঁজছে, কিন্তু অভিকে তো চুমকি কোথাও খুঁজে পাচ্ছে না। বলছে ছেলেটা কোথায় গেল। চুমকি তো এবার বাথরুম টাথরুম সব জায়গাতে খুঁজে দেখে, কিন্তু সেখানেও নেই। চুমকি তো এবার চিন্তায় পড়ে গেছে, বলছে কোথায় গেল অভি, দরজা তো লক ছিল। চুমকি এবার দেখতে পায় যে কিছু চাদর জোড়া লাগিয়ে জানলার নিচ থেকে ঝোলানো আছে। চুমকি তো এবার সমস্ত কিছু বুঝতে পারে যে অভি তাহলে এখান থেকে পালিয়ে গেছে। চুমকি রেগে মেগে বলছে, না না না, এটা হতে পারে না। অভি, আমি দরজা লক করে তোমাকে ঘরে বন্ধ করে গেলাম, আর তুমি জানলা বেয়ে পালিয়ে গেলে? না না, তুমি এটা কিছুতেই করতে পারো না। তোমার কি এমন কাজ ছিল যে তুমি আমাকে ছেড়ে পালিয়ে গেলে? না, তুমি আমার সঙ্গে এটা কোনোদিনও করতে পারো না। কিন্তু আমি এখন তোমাকে কোথায় খুঁজবো, তুমি কোথায় গেলে? এই বলেই অভি বলে চিৎকার করে উঠছে চুমকি। অপরদিকে দেখা যাচ্ছে অভি তো শেষমেশ ছুটির সিঁথিতে সিঁদুরটা পরিয়েই দেয়। অভি তো ছুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছুটিকে যেন চোখে হারিয়ে ফেলছে অভি। পুরোহিতের বউ তখন অভিকে বলছে যে বউয়ের নাকে সিঁদুর পড়েছে, এর মানে তুমি জানো তো বাবা, তুমি বউকে খুব ভালোবাসবে। তোমাকে দেখলেই মনে হয় তুমি ওকে খুব আদর যত্ন করে যত্নে আগলে রাখবে। তোমাদের মঙ্গল হোক আর চির অক্ষয় হোক। তোমাদের এই অগ্নিসাক্ষী করে নেওয়া প্রতিজ্ঞাও, সমস্ত কিছু খুব সুন্দর হয়ে উঠুক। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ছুটি আর অভিকে কি অভির বাড়ির লোক মেনে নেবে নাকি না, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।